तारकेश्वर विधानसभा में तृणमूल कांग्रेस के उम्मीदवार रामेदू सिंह रॉय ने चुनाव प्रचार को तेज करते हुए जनसंपर्क अभियान चलाया। वापस लाओ के नारे के साथ आम लोगों का समर्थन जुटाते हुए उन्होंने 9 नंबर वार्ड में लोगों से सीधा संवाद किया। इस दौरान समर्थकों ने उनका स्वागत फूल बरसाकर किया और उन्होंने भी हाथ उठाकर जनता का आशीर्वाद लिया। रामेदू सिंह रॉय ने विश्वास जताते हुए कहा कि उनकी जीत तय है और यह जीत उनकी नहीं बल्कि मुख्यमंत्री ममता बनर्जी की नीतियों और विकास कार्यों की जीत होगी। বিগত 5 বছর বছরে 365টা দিন, তার মধ্যে হয়তো 50টা দিন ব্যক্তিগত কাজ এর বাইরে বাকি দিনগুলো আমি জনসংযোগেই থাকি। একেবারে একটা ছোট্ট পাড়ার ছেলেরা যদি একটা সরস্বতী ঠাকুর আনে, যদি বলে কাকু একবার যেতে হবে, আমি সেখানেও যাই। ডাক্তারবাবুরাও কোনো একটা প্রোগ্রামে ডাকলে, স্কুল ডাকলে, ক্লাব ডাকলে, কোনো পূজাতে ডাকলে সব সময় জনসংযোগ করি। এবার আমি ভোটে দাঁড়িয়েছি, সুতরাং এই মানুষরাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। একবার তাদের দুয়ারেতে আসা তো দরকার। সেই জন্যে সকাল থেকে সন্ধে পর্যন্ত, সন্ধে কেন বলো, রাত্রি 9টা পর্যন্ত আমার পারমিশন করা আছে। 9টা পর্যন্ত আমি মানুষের কাছে যাচ্ছি। একবার মুখটা দেখালেই তারা তাদের আশীর্বাদ ঠিক করে দিন। আমরা এই মুখেই তো হরিনাম করি, এই মুখেই তো বিভিন্ন ভাষায় কথা বলে মানুষের মন জয় করি, আবার এই মুখেতেই মানুষকে গালাগাল দিই। তা ওনার অভিরুচি, উনি কিভাবে বলছেন ওনার সেটা ব্যাপার, এ নিয়ে তো আমার কোনো দ্বিমত থাকার দরকার নেই। আমি মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকতে চাই, আমি মানুষের কাজকর্ম করে দিতে চাই এবং বিগত 5 বছর সেই সেবাই করেছি, তাই মানুষের কাছে আছি। ওনার বক্তব্য, ওনার চলন বলন ওনার কাছে, উনিই জানবেন। চৌঠা মেয়ে মানুষ কি দেখতে হবে, মানে যে এই যে এতদিন যে লাফানো ওঠানো, সেই যে চৌঠা মেয়েতে কি দেখা যায়? চৌঠা মে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার চতুর্থবারের জন্যে তৃণমূল কংগ্রেসের মানে মা মাটি মানুষের সরকার গঠন হবে। এই 15 বছরে যে কাজগুলো উনি করেছেন, সামান্য কোথাও যদি তফাৎ থাকে, যেমন আমার তারকেশ্বর, এই তারকেশ্বরের একটা ছবি ওনার অন্তরে আঁকা হয়ে গেছে। এই তারকেশ্বরকে এমন একটা জায়গায় উনি নিয়ে যাবেন যা আমার সঙ্গে ইতিমধ্যে বার্তিনেক আলোচনা হয়েছে। সেইটা আমাদের পশ্চিমবাংলার মানচিত্রে এবং ভারতের মানচিত্রে সবাই গর্ববোধ করবে, যেটা আমার তারকেশ্বর। দিদি আপনার উপর ভরসা রেখেছেন, দিদির কাছে কি এটা একটা গিফট তুলে দেবেন আপনি? তারকেশ্বর তো জিতেই আছে, আবারও জিতবে। আর অভিজ্ঞতা রাজনীতিতে আপনি অনেক প্রবীণ, আর নবীদের সাথে লড়াই কতটা মানে কঠিনভাবে দেখছেন না হালকাভাবে দেখছেন? না, কঠিন আর হালকার ব্যাপার নয়, প্রতিদ্বন্দ্বিতায়, কিন্তু তারকেশ্বরবাসীর আশীর্বাদ আমার সাথে আছে। শেষ হাসিটা আমিই হাসবো, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আজকে আমাদের এখানে রামেন্দ্র সিং দাদা যে এসেছেন, সবাই মানে খুশি হয়েছেন, সবাই দুহাত তুলে আশীর্বাদ করেছেন। হ্যাঁ, বিশাল জনসংযোগ হয়েছে। আমাদের পাশে যে শরৎপল্লী আছে, ওখানে অনেক মানুষের সমাবেশ হয়েছে, সবাই দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং ওনারা সবাই বলেছেন যে আমরা তৃণমূলেই জোড়া ফুলেই ভোট দেব। আপনার 9 নম্বর বাসিন্দাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা এই এখন পর্যন্ত যে দাদার এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে বা যারা দুহাত তোলা আসবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো পুরোমাতা, কি বলবেন? তাদের যাতে সব সুযোগ সুবিধা ভালোভাবে পায়, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি চাই। সবুজ আবির নিয়ে উঠবে, এটাই আমরা চাই। যেটার পর প্রথম কর্মসূচি যে কাজগুলো আমাদের পেন্ডিং পড়ে আছে, সেই কাজগুলো করতে হবে। যেমন আমাদের ওখানে একটা হসপিটালের মানে আরামবাগে চলে গেছে সুপার স্পেশালিটি হসপিটালটা, তারকেশ্বরে যেই যাতে হয় সেই ব্যবস্থাটা আগে করতে হবে। হ্যাঁ, আমি তো আজকে খুব আনন্দিত যে রামেন্দ্রবাবুকে আমাদের বাড়িতে পেয়েছি। ওনার সঙ্গে বিভিন্ন মিটিংয়ে আমি গেছি, সবগুলোই উনি যেমন বললেন গ্রামের খুব প্রান্তিক অঞ্চল, যেখানে ওনার মতো লোককে পাওয়ার আমরা আশাই করি না, এমনকি রাত 9টার সময় উনি গিয়ে হাজির হয়েছে। এবং ওনার জনসংযোগ কর্মসূচি আমাকে সত্যি করে মুগ্ধ করেছে। অনেক মন্ত্রী নেতাদের দেখেছি, কিন্তু এত এনার্জি লেভেল এবং লোকের সঙ্গে এত ভালো বিহেভিয়ার ও জনসংযোগ আমি দেখিনি। আমি আশা করব উনি আবার
এখানে নির্বাচিত হয়ে আসবেন এবং আমি মন্ত্রিসভায় স্থান পাবেন এইরকম একটা আশা